চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ছাগলের খামার। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও। সেই ভিডিওতে দেখিয়েছিলাম লিজার ডেইরি ফার্মের কার্যক্রম। আজকে আপনাদের দেখাতে চলেছি ছাগল যে সে পোষে এবং দেশি ছাগল দিয়ে সে একটা লাভবান ব্যবসার খামারে রূপ দিয়েছে, তারই বিষয়গুলো তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, আমি বলতে থাকি। তো আসলে এটা আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা ৩ নং ব্রিজের কাছে লিজার ডেইরি ফার্ম এবং তার হাজব্যান্ড রজব আলী। তারা দুইজনা খুব পরিশ্রম করে 5টি বছর একইভাবে লেগে থেকে কিন্তু এই জিনিসটাকে তারা দাঁড় করিয়েছে। তো আমাদের ভেড়ামারা ৩ নম্বর ব্রিজের পাশে যেহেতু তার খামার, সেই খামারে না গেলে কি হয়? আসলে দেশবাসীকে জানানো উচিত যে একটা ফার্ম করে মানুষ যে স্বাবলম্বী হতে পারে, আপনার হাতের কাছে যারা আছে তাদের না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। সে গত ভিডিওতে বলেছে প্রায় 2.5 বিঘা জমি আছে যেখানে ঘাস চাষ করে এবং ওই ঘাস কেটে নিয়ে সে এই ছাগল এবং গরুদেরকে কিন্তু খাওয়ায়। এবং এখান থেকে সে শুধু তাই না, মুরগি পোষে, রাজহাঁস পোষে এবং কবিতর পোষে এবং আরও প্রজেক্ট করার পরিকল্পনা তাদের কিন্তু আছে। তো আসলে একটা থেকে আরেকটা করতে হয়, এটাই স্বাভাবিক। তো এদিকে এই যে কৃষকের মুখে হাসি, এই যে ব্যাপারগুলা, তো এরা তো খামারি, এদের কিন্তু একটা সুন্দর একটা ফ্যামিলি। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা কুরবানি ঈদের ভিতরে বিক্রি করার আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আছে। তো আসলে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটি করে দেওয়ার জন্য। আমি সেদিনকে ডেইরি ফার্মের বিষয়টাই তুলে ধরেছিলাম, ছাগলের বিষয়টা তুলে ধরিনি। তা আজকে তুলে ধরলাম। সবাই দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে গরু, সেই গরুগুলো তিনি পোষেন এবং এখান থেকে তিনি দুধ উৎপাদন করেন। একটি গরু থেকে প্রায় 30 লিটার দুধ হয়, আর একটা গরু থেকে প্রায় 15 লিটার দুধ হয়। প্রতিদিন সে কিন্তু দুধ বাড়িতে দিয়ে আসে, অনেকজন বাড়িতে এসেও নিয়ে যায়। আসলে এই কাজগুলো অনেক সহজ নয়, অনেক কঠিন কাজ। যারা নতুন করে ফার্ম করতে চান, চিন্তাভাবনা করছেন, অবশ্যই লেগে যেতে হবে। এদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন, কিংবা এর চাইতেও যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই কাজগুলো শুরু করতে পারেন। এবং শুরু করলে প্রথম দিকে লাভ না হলেও হতাশ হবেন না। ধীরে সুস্থে দেখবেন যে একটা সময় এসে আপনি ঠিক ওই অবস্থানে পৌঁছাই গেছেন। কারণ গরুর খামারে অবশ্যই দুধ উৎপাদন হয় এমন গরু পালন করতে আপনাকে হবেই, তাছাড়া আপনি টিকে থাকতে পারবেন না বর্তমান বাজার অনুযায়ী। তাই বলছি, সবাই মিলেমিশে যারা আশেপাশে গরুর খামার নিয়ে আছে তাদের কাছ থেকে শিখুন এবং নিজে স্বাবলম্বী হন, অন্যকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিন। শুধু এক ধরনের কাজ না করে বিভিন্নভাবে কার্যক্রম করে নিজে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আমি ওদের মাঝে দেখেছি। সবাইকে শুভকামনা রইল ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, পারলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এদেরকে সহযোগিতা করবেন।